সড়ক তো নয় যেন মৃত্যু ফাঁদ। নারায়ণগঞ্জের চাষারা পঞ্চবটি বিসিক সড়কটিতে প্রতিদিন অন্তত 10 থেকে 12টি যানবাহন পড়ছে দুর্ঘটনায়। অপরিকল্পিত উন্নয়নে খেসারত দিচ্ছে নারায়ণগঞ্জবাসী। প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের পঞ্চবটি মুক্তাপুর 6 লেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের ধীরগতির কারণে চাষারা পঞ্চবটি বিসিক সড়কটির চরম অবস্থা। অসংখ্য গর্ত ও তাতে জমে থাকা পানি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। ফতুল্লা বিসিক শিল্পনগরীর 7 শতাধিক শিল্প কারখানা ও বিসিক থেকে মুক্তাপুর পর্যন্ত রয়েছে আরও 300 শিল্প কারখানা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অন্তত 4 লাখ শ্রমজীবী নারী পুরুষ এবং আশেপাশে এলাকায় আরও অন্তত কয়েক লাখ মানুষ এই সড়কটি দিয়ে প্রতিনিয়তই চলাচল করেন। বেহাল সড়কটিতে প্রায় যানবাহন উল্টে পড়ে। যানজটে নিত্য ভোগান্তি তো আছেই। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। তো ড্রাইভার সহ যখন অটোগুলা পড়ে যেতেছে সবাই মনে অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইতেছে। এবিডি থাকে, মহিলা থাকে, মেয়ে থাকে, তারপর বাচ্চা থাকে। মূলত এই রাস্তার কি অবস্থা, এটা কবে শেষ হবে এই ভোগান্তি আমরা জানি না। তো আমরাও আশা আছি এটা সরকারের চোখে পড়বে বা সরকার মহোদয়ের চোখে পড়বে যেন আমরা এই ভোগান্তিতে তাড়াতাড়ি উঠতে পারি। 2020 সালের শেষে একনেকে পাশ হয় প্রায় 10.5 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির প্রশস্তকরণ প্রকল্প। কাজ পায় 2টি চীনা প্রতিষ্ঠান। এ বছরের জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার সময় নির্ধারণ থাকলেও আবারও বাড়ানো হয়েছে সময় ও প্রকল্প ব্যয়। শিল্পনগরীতে শিল্পবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলে মনে করেন শিল্প ব্যবসায়ী নেতারা। যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে রাস্তাটা চলাচলের উপযোগী করার জন্য সেতু বিভাগ বা রোডস অ্যান্ড হাইওয়েজ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আমরা বিনীত অনুরোধ করব। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলেই সড়কটি মেরামতের কাজ হাতে নেওয়ার কথা বলেছেন প্রশাসনের কর্মকর্তারা। ঢাকা সড়ক বিভাগের যে এক্সিএন মহোদয় আছে তার সাথে আমি কথা বলেছি, যেহেতু এটি তার আন্ডারে। তারা বলেছেন আমাকে যে এটি তারা পুরো রাস্তা নতুনভাবে টেন্ডারের পর্যায়ে তাদের আছে। পঞ্চবটির যে রাস্তাটি সেই রাস্তাটি আগামী বছর থেকে আমরা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে চলাচল করতে পারবো। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।